বৈভব সূর্যবংশীর মাথায় ওই ক্যাপটা দেখেছিলেন না? বিরাট কোহলির অটোগ্রাফ দেয়া। অরেঞ্জ ক্যাপ জেতার পরও কোহলির অটোগ্রাফের সেই ক্যাপ পরে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন। কিংবদন্তির প্রতি শ্রদ্ধা তো আছেই, ভালোবাসা তো আছেই। একই সঙ্গে ব্যাটনটা এক হাত থেকে আরেক হাতে যাওয়ার ব্যাপারও যে রয়েছে, সেটা নিয়েও আমি আগে বলেছিলাম। বৈভব সূর্যবংশীর প্রশংসায় এখন পঞ্চমুখ পুরো ক্রিকেট বিশ্ব, এবং এইবারের আইপিএলে তিনি যা করছেন সেইটা আসলে স্পেকটেকুলারের চেয়ে কম কোনো কিছুই না। ইনফ্যাক্ট সচিন টেন্ডুলকার এই কথাটাই বলেছেন যে বৈভব সূর্যবংশীর ইনিংসটার ব্যাপারে। সূর্যবংশীর ব্যাট সুইংয়ে তিনি প্রশংসা করেছেন, শরীরের দিকে ধেয়া শাবল যেভাবে সরে গিয়ে জায়গা করে নেন সেইটার প্রশংসা করেছেন, এবং সূর্যবংশীকে যখন সেটা বলা হলো টেন্ডুলকার এইরকম প্রশংসা তার করেছেন, বুঝতেই পারছেন সূর্যবংশীর জন্য সেটা খুবই একটা আবেগময় জায়গা। এবং তিনি সেটা বলেছেন যে গড অফ ক্রিকেট যখন এরকম কথা বলেন, সেটা নিঃসন্দেহে অনেক বেশি ইন্সপায়ারিং। সূর্যবংশীর প্রশংসা এখন সবাই করছেন, ওয়ার্ল্ড ক্রিকেটের সব বাঘা বাঘা নাম, এবং সেইখানটায় ক্রিস গেইল থেকে শুরু করে কেভিন পিটারসন, সনাথ জয়সুরিয়া থেকে শুরু করে মোহাম্মদ ইউসুফ, কে এই জায়গাটাতে বাদ রয়েছেন। সূর্যবংশীর এইখানটাতে তুলনা তো এমনকি ডন ব্র্যাডম্যানের সঙ্গে পর্যন্ত হচ্ছে। মানে সরাসরি তুলনা না, কিন্তু আলোচনার মধ্যে সেইটাও পর্যন্ত চলে আসছে। ভারত জাতীয় দলে ইমিডিয়েটলি তাকে নেবার ব্যাপারেও কথাবার্তা হচ্ছে। আর বিশ্বের যে তিনি এই মুহূর্তে সেরা টি-20 ওপেনার, সেগুলোও বলছেন, কিংবদন্তিরাই বলছেন। সূর্যবংশীর এই একটা ম্যাচ রয়েছে সেকেন্ড কোয়ালিফায়ারে, তিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন গুজরাট টাইটান্সের বিপক্ষে। এই ম্যাচটাতে একটা আমার খুব স্পষ্ট চাওয়ার জায়গা রয়েছে, এবং আমি নিশ্চিত ক্রিকেট প্রেমীরাও সবাই সেই জিনিসটাই চান, খুব করে আসলে চান। দেখেন, সচিন টেন্ডুলকার তার প্রশংসা করছেন, এবং এই জায়গাটাতে যুবরাজ সিং, যিনি ভারতীয় ক্রিকেটের আরেক কিংবদন্তি, তিনি বলছেন যে বেবি বস রেকর্ডটা নিয়ে নিয়েছে ওয়ার্ল্ড বসের রেকর্ড, এবং সেই ওয়ার্ল্ড বসটাকে ক্রিস গেইল। ক্রিস গেইলের ওই সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড এক সিজনে আইপিএলে যেটা 59 ছিল, সেইটা তো সূর্যবংশীর এখন 65টা হয়ে গিয়েছে এলিমিনেটর ম্যাচে তার ওই 29 বলে বিস্ফোরক 97 রানের ইনিংসটার কারণে, যেখানে তিনি 12টা ছক্কা মেরেছিলেন। স্বয়ং ক্রিস গেইল পর্যন্ত মুগ্ধ। তিনি ওই যে টেলিভিশনে বড় পর্দায় দেখাচ্ছিল না স্টেডিয়ামের, যেটা আবার টিভিতে সম্প্রচারিত হয়েছে, ইউনিভার্সাল বেবি বস, সূর্যবংশীর কথা যেটা বলা হয়েছিল, ইউনিভার্স বস তো ক্রিস গেইল, সেই ছবিটা জুড়ে দিয়ে গেইল তার প্রশংসা করেছেন, এবং তিনি লিখেছেন যে নিউ সিক্স মেশিন তো ক্রিস গেইল, 1000-এর উপরে ছক্কা মেরেছেন, কিন্তু সূর্যবংশী এইবারের আইপিএল সিজনটাকে, ছক্কা মারাটাকে যেইভাবে তিনি মোটামুটি হচ্ছে গিয়ে, আমি বলছিলাম আগের ভিডিওটাতে যে ছেলের হাতের মোয়া বানিয়ে ফেলেছেন, তাতে নিউ সিক্স মেশিন তাকে বলাই যায়। এবারের আইপিএলে 65টা ছক্কা মেরেছেন, 4 মেরেছেন কয়টা জানেন? 55টা। 4-এর চেয়ে ছক্কার সংখ্যা বেশি। ইনফ্যাক্ট ওই দিন যে তিনি ইনিংসটা খেললেন 29 বলে 97 রান, হ্যাঁ ক্রিস গেলের রেকর্ড 30 বলে সেঞ্চুরি, সেটা হয়নি, কিন্তু যে ইনিংসটা তিনি খেলেছেন সেইখানটাতে 29টা বল মাত্র ক্রিজে ছিলেন, 12টা ছক্কা মেরেছেন তিনি, 5টা 4 মেরেছেন, 6 বারং 72 রান, আর 4 5 20 রান, 92 রান, সঙ্গে হচ্ছে গিয়ে 5টা সিঙ্গেল নিয়েছেন, 6টা কেবলমাত্র ডট বল, এবং আরেকটা বলে তিনি আউট হয়েছেন। এইটা হচ্ছে গিয়ে সূর্যবংশীর ইনিংস। 97 রানের মধ্যে 92 রানই তিনি করেছেন 4 ছক্কা থেকে, 72 রানই করেছেন শুধুমাত্র ছক্কা থেকে। 15 বছর বয়সী কারো এটা আসলে খুব সহজ বিষয় না, খুব স্বাভাবিক বিষয় না কোনোভাবেই। মাইকেল ভন, ইংল্যান্ডের সাবেক ক্যাপ্টেন, যিনি হচ্ছে গিয়ে ঠোঁটকাটা মন্তব্য করেন বিভিন্ন বিষয় নিয়ে, তিনি পর্যন্ত মুগ্ধ। তিনি বলছেন যে বৈভব সূর্যবংশী এই মুহূর্তে পৃথিবীর সেরা টি-20 ওপেনার, ভারত জাতীয় দলে তাকে অবশ্যই ইমিডিয়েটলি নেওয়া উচিত বলেই তিনি এটা মনে করছেন। কেভিন পিটারসন, তিনি বলছেন যে সূর্যবংশী তাকে বলেছে টি-20 ম্যাচে 200 রান তিনি করতে চান, এবং সূর্যবংশীর উপরে তিনি আস্থা রাখছেন। ইনফ্যাক্ট ওই দিনই তো 8 ওভারে লাস্ট বলে আউট হয়ে গেলেন। কে জানে, কোনো একদিন যদি এই 16-17 ওভার, 18 ওভার খেলে ফেলতে পারেন, তাহলে টি-20তে ডাবল 100 সূর্যবংশীর কাছ থেকে দেখা গেল, সেটা মোটেই অবাক করা বিষয় কি হবে? হবে না কিন্তু।
সনৎ জয়সূর্য যিনি এই ব্যাটিংটাকে যখন সময়ের চেয়ে আগানো ক্রিকেটার ছিল, ওই সময় ওয়ানডে ক্রিকেটটাকে তিনি চেঞ্জ করে দিয়েছেন। তিনিও সূর্যবংশীর এই ব্যাটিংয়ে তিনি মুগ্ধ। সঞ্জয় মাঞ্জরেকর তিনি বলছেন যে সূর্যবংশীর আলাদা করে চোখে পড়েছে যে 50 হোক বা সেঞ্চুরি হোক, যেই উপলক্ষই থাকুক না কেন, তিনি তার মতোই করে খেলে যান। সেঞ্চুরির সময়ও তিনি ওই রকমভাবে ছক্কা মারার চেষ্টাই তিনি আসলে ওইখানটাতে করেন। পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ তিনিও সূর্যবংশীর প্রশংসা করেই বেচারা লিখেছিলেন যে তাকে সেই তরুণ বয়সে শহীদ আফ্রিদির মতো লাগছে। যদিও এইটা নিয়ে আবার ভারতীয়রা তার উপরে একেবারে ঝাঁপিয়ে পড়েছে যে শহীদ আফ্রিদির সঙ্গে কি কারণে সূর্যবংশীর তুলনা। সূর্যবংশীর তো তুলনা হচ্ছে গিয়ে ধরেন নেক্সট বিগ থিং ভারতীয় ক্রিকেটের, বিশ্ব ক্রিকেটের। তো সেইখানে শহীদ আফ্রিদিও বিগ থিং, কিন্তু ও যেই লেভেলে ভারতীয়রা সূর্যবংশীকে দেখতে চাইছে বা যেই প্রতিশ্রুতিটা দিচ্ছেন, ওই কারণেই তার উপরে একটু ইউসুফের উপরে একটু ঝাঁপিয়ে পড়েছেন ভারতীয় সমর্থকরা। টম মুডি বলেছেন সেই ডন ব্র্যাডম্যানের কথা, এবং সূর্যবংশীর এই ব্যাটিং দেখে তিনি বলেছেন যে এটা আসলে কীভাবে ব্যাখ্যা করব, এটা বলার কোনো উপায় নেই, কি শুধুমাত্র এটা দেখতেই পারেন। আর ব্র্যাডম্যানের তুলনাটা এনেছেন যে ব্র্যাডম্যানের যেমন টেস্টে প্রায় 100 গড়, নেক্সট বেস্ট গড় হচ্ছে গিয়ে 60, ডিফারেন্সটা এত, এবং সেই ডিফারেন্সটা সূর্যবংশীও দেখাচ্ছেন টি-20 ফরম্যাটে, এবং সেইটাও মাত্র 15 বছর বয়সে। সো এই সূর্যবংশীর এরকম তার ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অন্যদের কথা যদি বলেন, সূর্যকুমার যাদব থেকে শুরু করে কে না, সবাই আসলে সূর্যবংশীকে নিয়ে একেবারে উচ্ছ্বাসে মেতে উঠেছেন। অ্যান্ড ওয়াই নট, সেটা আসলে করবেন না কেন? যেই ব্যাটিংটা তিনি এইবারের আইপিএলটাতে করছেন, অরেঞ্জ ক্যাপটা তিনি নিজের অধিকারে আরও একবার নিয়ে নিলেন, 680 রান করেছেন, তার জন্য খেলেছেন মাত্র 280 বল, স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে 242। এগুলা কোনো সাধারণ ব্যাপার-স্যাপার না, এগুলা অতিমানবীয়, অলৌকিক, প্রায় অতীন্দ্রিয় ব্যাপার-স্যাপার। আমি যেটা বলছিলাম, আমার একটা চাওয়ার জায়গা রয়েছে, এবং আমি নিশ্চিত যে সেই চাওয়ার জায়গার সঙ্গে আপনারাও প্রায় সবাই একমতই হবেন। এই যে মানে যদি দল না থাকে, পছন্দের দলের জায়গা না থাকে, এই যে সেকেন্ড কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস মুখোমুখি হচ্ছে, সেইখানে ভাই আমি রাজস্থান রয়্যালসের ব্যাপক সাপোর্টার। আমি চাই এই ম্যাচটা রাজস্থান রয়্যালস জিতুক। গুজরাট টাইটান্সের সমর্থকরা তো আর সেটা চাইবেন না, কিন্তু আমার এই চাওয়ার পেছনে কারণটা হচ্ছে গিয়ে সূর্যবংশীর আরও একটা বেশি, এই ম্যাচটা তো রয়েছে, ফাইনালে আরও একটা ইনিংস দেখতে পাবো, কিন্তু তার চেয়ে বেশি করে যেটা আছে সেটা হচ্ছে বিরাট কোহলি ভার্সেস বৈভব সূর্যবংশী। এই ম্যাচটা আইপিএল এর ফাইনালটাতে দেখতে চাই। সেইটা হবে একটা সত্যিকার অর্থেই দুর্দান্ত ব্যাপার। একজন ভারতীয় ক্রিকেটকে, বিশ্ব ক্রিকেটকে এত কিছু দিয়েছেন কিংবদন্তির পর্যায়ে, এবং এখন তিনি তার ক্যারিয়ারের সায়ান্নে, আর আরেকজন আপকামিং যার এখনো ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবুই হয়নি, কিন্তু ওই যে ব্যাটন পাস করার কথাটা যে আমি বলছিলাম, সেইটার একটা ক্ষেত্র হিসাবে, সেইটার একটা ওই লড়াইয়ের মঞ্চ হিসেবে আইপিএল ফাইনালের চেয়ে ভালো কিছু আর কি হতে পারে আইপিএল ফাইনালটাতে। তাই আমি চাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হোক রাজস্থান রয়্যালস, বিরাট কোহলির মুখোমুখি হন বৈভব সূর্যবংশী, গুজরাট টাইটান্সের বিপক্ষে রাজস্থানের এই সেকেন্ড কোয়ালিফায়ারটাতে। তাই আমি রাজস্থানেরই সমর্থক। আপনিও কি চান না যে বৈভব সূর্যবংশী ভার্সেস বিরাট কোহলির এই আইপিএল ফাইনালটা দেখতে? বলেন তো।